নমস্কার, আমি রান্নাঘরে দীপালি গো। এই যে দেখুন, কয়েকটা চাবিলা মাছ ছিল, তা ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। তা দিয়ে একটা ভাপা রান্না করে দেখাবো। ভাপা রান্না করার জন্য দেখুন কি লাগছে। একটা মিক্সচার গ্রাইন্ডার বল নিলাম, বলের মধ্যে এই যে শস্য দিয়ে দিলাম। শুকনা শুকনা পেস্ট করে নেব শস্যটা। এই যে দেখুন, শুকনা শুকনা গুঁড়া করে নিলাম। একটু ভালো করে পেস্ট হওয়ার জন্য অল্প আদা দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, অল্প জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে নিলাম। আবারও পেস্ট করে নেব। দেখুন, এই যে খুব সুন্দর হয়ে পেস্ট হয়েছে। দেখুন বন্ধুরা, একটা কড়াইয়া নিলাম, মাছগুলা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আজকে চাবিলা মাছের ভাপাটা করে আপনাদেরকে দেখাবো। পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা, আদা আর শস্য, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চিরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো বা স্বাদ মতো নুন দিলাম। এই যে অল্প সরিষার তেল দিলাম। এই যে সরিষার তেল দিলাম। এবার ভালো করে মিক্সড করে নেব। খুন্তির সাহায্যে ভালো করে মিক্সড করে নেব। মিক্সার গ্রাইন্ডার বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এই যে দেখুন, এবার চাপা ঢাকা দিয়ে উনুনে বসিয়ে দেব। এই যে চাপা ঢাকা দিয়ে বসিয়ে দেব। চাপা ঢাকা দিয়ে চুলায় বসিয়ে নিয়েছি। এই যে দেখুন, উঠিয়ে নিব। ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে হয়েছে। এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে আমার পাবদা না সরি চাবিলা বাফা। নামিয়ে নেব। হয়ে গেছে। হয়ে গেল চাবিলা বাপাটা, নামিয়ে নেব। কেমন হয়েছে দেখতে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে অবশ্যই থাকবেন। আমার এই চাবিলা বাপাতে যদি আমার নতুন কোনো ফ্রেন্ড এসে থাকেন, তাহলে আমাকে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটাকে ফলো করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। নামিয়ে নিচ্ছি। এই যে দেখো, পুরাটা আস্তে আস্তে রয়েছে, পুরাটা চাবিলা আস্তে আস্তে রয়েছে। এইভাবে রান্না করলে খুব ভালো হয়। কেমন হয়েছে বন্ধুরা, পাশে থাকবেন। আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এই যে চাবিলা বাপাটার এইভাবে রান্না করে খেলে পুরা ইলিশ মাছের স্বাদ পাবেন বন্ধুরা। এই যে দেখুন, রান্না করলাম, রান্নাঘর দীপালি। পাশে থাকুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আবারও বলছি ধন্যবাদ। সবাই ভালো থাকুন।